কে কোন রাজনীতির দল করেন সেটা বড় কথা নয়, তার চেয়ে অনেক বড় কথা হচ্ছে বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার অধিকার কি থাকবে না কারুর? একা শাসক দলের অধিকার থাকবে আর কারোর অধিকার থাকবে না? অতীতে যে কোনো রকমের ঘটনা হলে পশ্চিমবাংলায় তৃণমূল তো যেত, কংগ্রেস তো যেত, হয়তো বিজেপিও দু এক সময় গেছে, তখন তো আর বিজেপি ছিল না, কারণ তৃণমূল তখন পর্যন্ত আসেনি ক্ষমতায়। তৃণমূল ক্ষমতায় আসলে বিজেপির বারবারন্ত, তখন তো তৃণমূল গেছে, অন্যরাও গেছে। যে কোনো রাজনৈতিক দলের যাবার মতন কারণ আছে, সুযোগ আছে, যাওয়া উচিত, পাশে দাঁড়ানো উচিত। এটাকে অ্যাপ্রিসিয়েট না করে তাদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তাদের মানে দাঁড়াচ্ছে এই, আমার অপরাধের জন্য যদি মানুষের বিপর্যয় হয় তাহলেও বলবার অধিকার, দেখবার অধিকার একমাত্র আমার। যে লুট করবে সেই একমাত্র দেখবে, তৃণমূল লুট করবে তৃণমূলই দেখবে, আর কেউ কিছু বলতে পারবে না, গেলে মারবো, মাথা ফাটাবো। এটা একটা মানে কলঙ্কজনক, কলঙ্কজনক। যেভাবে কার্যত ঝোড়ো হওয়ার মতন করে প্রচার, তৃণমূল যাচ্ছে, বিজেপি যাচ্ছে, বিজেপি যাচ্ছে, তৃণমূল যাচ্ছে, মনে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোটা মানবতার কাজ নয়, ওটা রাজনীতির কাজ। আমি বলছি মানবতার কাজ। রেড ভলান্টিয়ার্সরা রোজ গতকাল থেকেই ঘোষণা করে মানুষের পাশে আছে, সাইলেন্টলি মানুষের পাশে থাকাটা কাজ, মানবিক কাজ। সেটা বদল করে মানবিক কাজ করব না, কিন্তু বাজার গরম করব, ঝোড়ো হাওয়া তুলব, মিথ্যা প্রতিশ্রুতি দেব, প্রতারণা করব, কিন্তু আমিই করব, আর কেউ করতে পারবে না। রাজ্য সরকার যেভাবে আজকে, বা রাজ্যের শাসক দল তার বাহিনী যেভাবে নির্বাচিত সাংসদ, বিধায়ক অথবা যে কাউকে আক্রমণ করেছে, এটা নিন্দার কোনো ভাষা নেই। এটা চলতে পারে না, এটা অসভ্যতা।